সবাইকে আমরা আজকে আমাদের ডে 2 নেতারহাটে। তো চলো আমরা একটু ব্রেকফাস্ট করতে যাচ্ছি, খেয়ে এসে একটু রেডি ফেডি হয়ে বেরিয়ে যাবো। অলমোস্ট রেডি, স্নান করা সব হয়ে গেছে, সব বসে আছে গাড়িতে, চলো যাওয়া যাক। তো আমরা যেখানটায় এসেছি কোয়েল ভিউ পয়েন্ট, ওই দিকটায় মানে আমরা একটা স্ক্যাম করেছি। যাই হোক, ওই সাইড দিয়ে ঢোকার সময় ওইখানে টাকা লাগে। দিতেই পারতাম আমরা, বাট আমাদের যে ড্রাইভার দাদা সে বললো ওখানে গিয়ে কি করবেন, সেই তো ওইখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওইখানে উঠিয়ে দেখাবে, ওই তার থেকে ভেতরে জঙ্গলের ভেতর দিয়ে যান। সো আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে উপর দিকে যাচ্ছি। এখন সামনে ওরা সবাই আছে, চলো যাওয়া যাক সামনে। ওইখানে পেছনে গাড়ি পার্ক করা হয়েছে ওই দিকটায়। আর আমরা এখন খালি পরিবেশটা দেখো জঙ্গলের। কোয়েল ভিউ পয়েন্ট, এখান থেকে খালি নাজারাটা দেখো, পুরো মানে মেঘ পুরো, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, চারিদিকে মেঘ জমে আছে পুরো পুরো একদম টপ ক্লাস লাগছে। আমাদের যে ট্রেন্ডি ট্রাভেলার্স আছে তন্ময়দার ভিডিও দেখে আমি খুব ইন্সপায়ার হই। তো মানে তন্ময়দার ভাষায় যদি বলতে হয় তাহলে একদম টপ ক্লাস লাগছে জায়গাটা। দিচ্ছি দাঁড়া, টপ ক্লাস লাগছে, দিচ্ছি টপ ক্লাস ভিউ। দারুণ লাগছে। ফটো সেশন ওইখানে অনুপমের ফটো, আমারটা তোলা হয়ে গেছে, অনুপমেরটা তোলা হচ্ছে, সুতারটাও হয়ে গেছে। এগুলো আমাদের সব করা হবে হচ্ছে ডিপি, সেই জন্য প্রচুর ফটো তুলেছি আমরা, কারণ জায়গাটাই এরকম। তো এখন শুভঙ্করের ফটো তুলে দেওয়ার পর একটা ইউএন লেখা আছে। হ্যাঁ, অনুপম খুব কনফিউজ, কি খাবে বুঝতে পারছে না। আর আমরা ব্রেড অমলেট খাবো বলে ঠিক করেছি, প্লাস তার উপর আবার ম্যাগি খাবো। তো অনুপম প্রচন্ড কনফিউজ। কি খাবি অনুপম, কি খাবি? গাছের পাতা সাজেশনটা শুভঙ্করদা দিয়েছে, এই গাছের পাতা খাবে অনুপম। ও নাকি প্রতিদিন সকালে গাছের পাতা খায়, কি তাই তো? দোকানদার কোথায় গেল? কি করছিস? অমলেট খাচ্ছি আর এখানে ম্যাগি খাচ্ছি, দুরকম ভাবে নেওয়া হয়েছে যাতে পেটটা একটু ভরে, তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাব। ভালো করে এটা ফোন করবে যাচ্ছি হচ্ছে লোদ ওয়াটার ফলসের দিকে। তো একটা ক্যামেরাটা দিলাম কিছুর জন্য রে।
হাতে ঝুলিয়ে রাখতে হবে, পড়বে এক্ষুনি, ব্রেক মারবে। ল্যান্ডস্কেপটা কিন্তু দারুণ লাগছে এখানকার। এটা হচ্ছে এই লোদ ওয়াটারফলস, যেটা সেখানে যাওয়ার রাস্তা মোটামুটি এমন জায়গায় নামিয়েছে আমাদের সেখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে ভেতরে এই ওয়াটারফলসের ওখানে। তো সেই মতোই হাঁটা। চলো যাই, তোমাদের পুরো রাস্তাটা দেখাচ্ছি, চেষ্টা করছি পুরো রাস্তাটা দেখানো। ওখান থেকে ঝর্ণার জল নিবি, নিয়ে আমরা হেঁটে মাঝে আসছি। অনুপম টোটালি কনফিউজড, ও কি করবে ও বুঝতে পারছে না, বাট ঠিক আছে। তো চলো যাওয়া যাক, পেছনে এই রাস্তা দিয়ে আমাদের পুরো হেঁটে যেতে হবে। ঠিক আছে, ভালো কথা। আওয়াজটা শুনতে পাচ্ছ, মানে প্রবাবলি এইখানে শোনা যাচ্ছে না, বাট আমরা শুনতে পাচ্ছি ঝর্ণার আওয়াজ। ট্রেনের রোড না, এদিকে পুরো ঘন জঙ্গল। আচ্ছা, আমার মতে আমরা যে ইয়েতে গেছিলাম, সাঙ্গে ফলস গেছিলাম, তার রাস্তাটার থেকে এটা অনেক বেটার। সাঙ্গে ফলস স্টিফ নিচে, এটা তো স্ট্রেট। হ্যাঁ, এটা দাঁড়াখুন শুরু হয়েছে। একদম একদম। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমি ধরে রেখেছি সুতাকে। এই রাস্তা ধরে এবার সোজা উপরে উঠতে হবে। অলমোস্ট যেখানে আমাদের গাড়ি দাঁড় করানো তার থেকে 1.5 কিলোমিটার। সো ঠিক আছে, অ্যাম্বিয়েন্সটা দেখো। আমরা ওইখানটায় যাব, ওইখানটায় টপ ক্লাস। আবার সেই ট্রেন্ডি ট্রাভেলার তন্ময়দার ভাষায়। একদম টপ ক্লাস।
দেখো এই হচ্ছে লোদ ফলস, এই সাইড দিয়েও আছে। এখানে জল থাকে বলে এই জায়গাটায় আমরা যাচ্ছি না, যাওয়া যেত, আর ভাঙা আছে ওই জায়গাটায়। ঠিক আছে, এখান থেকেই দেখে নিচ্ছি। উত্তরাখণ্ডের সবচেয়ে বড় ওয়াটারফলস লোদ, যেটা তোমাদেরকে বলছিলাম। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ভিউ, মানে অসাধারণ লাগবে কিন্তু এই জায়গাগুলো। দেখো উপর থেকে পড়ছে ওই জায়গা থেকে, জুম করে তোমাদের ওইখানে নিয়ে যাই। এই দেখো, কি অদ্ভুত লাগবে, পুরো মনে হচ্ছে ঐশ্বরিক, সবই ঐশ্বরিক, বাট একটা আলাদা রকম ফিলিংস আছে এই জায়গাটা দেখে। একটা দোকানে এসেছি খাওয়ার জন্য, মানে লাঞ্চ এত দেরি হয়ে গেছে তো খুব চাপ, ওই জন্য তাড়াতাড়ি করে যেখানে বললাম ছোলে ভাটুরে সেটাই খাবো। দেখা যাক তারপরে কি হয়। আমরা রাঁচিতে পৌঁছে একটা রুম নিয়ে নিয়েছি, আর ভীষণ এক্সস্টেড লাগছে, কারণ ওই লোদ ওয়াটারফলস থেকে ডাইরেক্ট এখানে আসা, মাঝখানে এক দুবার দাঁড়ানো হয়েছে, বা সেই জিনিসগুলো কিছু কিছু জায়গা তোমাদের দেখিয়েছি, বাট স্টিল মানে অনেকটা ডিস্টেন্স কভার করা। আর রাস্তাগুলো ওখানে এমনভাবে মানে ইটস লিটল বিট ডিফিকাল্ট ফর আস। যাই হোক, তো এখন আর কিছু এমনি দেখানো নেইও এখানে। আমরা এখন খেতে খেতে বেরোবো, খাওয়া দাওয়া করবো, বাইরেই খাওয়া দাওয়া করবো কোথাও, বাট হোটেল রুমটা ভালো পেয়েছি মোটামুটি, সেটা বলে দেবো তোমাদের। এই হোটেলেও তোমরা এসে থাকতে পারো যদি থাকার প্রয়োজন মনে করে। রাঁচি স্টেশনের কাছাকাছি, এখান থেকে রাঁচি স্টেশন বলছে হেঁটে 5-10 মিনিট ম্যাক্স টু ম্যাক্স। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এখন খেয়ে দিয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আবার আরেকটা প্ল্যান আছে। কালকে আমাদের ফেরা রাতের ট্রেন, আর কালকে সকালে একটা প্ল্যান আছে, সেটা কালকে সকালেই বলবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার কালকে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। ওয়েট করো, টিল দেন টাটা।